তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয় এবং অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতা চলছে। এই মুহূর্তে উদ্ধার কাজ এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে 21 জনকে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যেটা বললেন যে বেলা 12টা 7 নাগাদ এই দুর্ঘটনা ঘটে, ভয়াবহ দুর্ঘটনা, এবং যে দুর্ঘটনায় এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে চলছে উদ্ধার কাজ। এখনো ভেতরে বেশ কয়েকজনের আটকে থাকার কথা জানা যাচ্ছে। অন্তত 12 থেকে 15 জন এখনো আটকে রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেনা, এনডিআরএফ এবং একই সঙ্গে দমকল এই উদ্ধার কাজে হাত লাগিয়েছে। কিভাবে চলছে এই মুহূর্তে উদ্ধার কাজ সরাসরি জানবো। ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি প্রতিম ঘোষ। পার্থ, উদ্ধার কার্য এখনো পর্যন্ত চলছে এবং তারই সঙ্গে হচ্ছে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং সেই আলোর ব্যবস্থা করে উদ্ধারকারী দল যাতে রাত্রেবেলা উদ্ধার কার্য করতে পারে সেই চেষ্টা করছে আমার সহকর্মী সন্দীপ সাধুকার। যে ছবি তুলে ধরছে সেই ছবি দেখতে পাচ্ছ যে উদ্ধারকারী দল উদ্ধার কার্য করছেন একদিকে, যেমন সেই দিকে হচ্ছে যারা ভেতরে আটকে রয়েছেন, যে যে জায়গায় আটকে রয়েছেন সেই জায়গাগুলোকে লোকেট করা হয়েছে এবং ওই সমস্ত জায়গাগুলোকে একবার লোকেট করে সেখানে যারা আটকে রয়েছেন তাদেরকে যাদেরকে দেখা যাচ্ছে বাইরে থেকে তাদের কাছে হচ্ছে যাওয়ার পথ তৈরি করা হচ্ছে এবং তাদেরকে অক্সিজেন বাইরে থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে তাদের জন্য হচ্ছে কিছু শুকনো খাবার এবং পাশাপাশি হচ্ছে জল সেটাও কিন্তু দেওয়ার ব্যবস্থা সেটা করা হচ্ছে এবং ভার্টিক্যাল ড্রিল করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সেখানে হচ্ছে যে ড্রিল মেশিন নিয়ে আসা হয়েছে সেই ড্রিল দিয়ে একেবারে ড্রিল করে করে উদ্ধারকারী দল ভেতর দিকে যারা এখনও পর্যন্ত আটকে রয়েছে তাদেরকে উদ্ধার কার্য সেটা কিন্তু করার চেষ্টা করছেন। আলোর ব্যবস্থা এখানে করা হয়েছে, তবে আরও আলোর প্রয়োজন যেমনটাও তারা মনে করছেন এবং সেই মতো আরও আলোর ব্যবস্থা সেটা কিন্তু করা হবে এবং এনডিআরএফ, এসডিআরএফ, সেনা তারা আর রয়েছেন থেকে হচ্ছে উদ্ধারকারী দল তারা উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন, উদ্ধার কার্য করছেন একবার যুদ্ধকালীন তৎপরতায়। তবে এখনও ভেতরে যারা আটকে রয়েছেন তাদেরকে বের করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং উদ্ধারকারী দলের কাছে এবং সেই মতোই তারা সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করে উদ্ধার কার্য সেটা চালাচ্ছেন এই তারাতলায়। একেবারে অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতা চলছে এই মুহূর্তে উদ্ধার কাজ এবং দেখতে পাচ্ছেন কিভাবে উদ্ধার কাজ চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে নবান্নে যেটা বললেন যে সমস্ত রকম দ্রুততার সঙ্গে এই উদ্ধার কাজ চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো পর্যন্ত ভেতরে অন্তত 12 থেকে 15 জনের আটকে থাকার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী একই সঙ্গে দমকল উদ্ধার কাজে হাত লাগিয়েছে। তবে যেহেতু আলো কমে আসছে যে কারণে বিকল্প আলোরও ব্যবস্থা করা হয়েছে যাতে সন্ধে নামার পরে একইভাবে এই উদ্ধার কাজ চালিয়ে যাওয়া যায়। মোট 21 জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল, যাদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বেলা 12টা নাগাদ তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান গোডাউনের ছাদ এবং তারপর অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে যেটা বললেন অত্যন্ত দ্রুত উদ্ধার কাজ শুরু করা গিয়েছে বলে এতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এটা এখন থেকে আধ ঘন্টা 15 ঘন্টা আগে হয়েছে দাদা, ঠিক আছে। আমরা এখানে একটা পুজোতে এসেছিলাম, ওখানে পুজোতে হঠাৎ আমরা শুনতে পেয়েছি একটা ঘটনা এরকম ঘটেছে আর আমরা ওটার সাথে শুনে এখানে ছুটে দৌড়েছি দাদা। কারো একটা 45 মিনিট একদম। এটা কতলা ছিল? এটা 3 তলা। 3 তলা ছিল, মানে এটা তো দেখতে পাচ্ছি নিচটা পুরোটা পরপর একবারে করে 3টেই বসে গেছে। মানে কাজ হয়ে গেছিল কি 3 তলা ঢালাইটা চলছিল? না, 3 তলা হয়ে গেছিল, 2 তলা হয়ে গেছিল, 1 তলাটা চলছিল। এক তলা কাজ চলছিল, 1 তলায় ঢালাই চলছিল। এক তলা এইটা সিস্টেম ছিল 3 তলা, 1 তলা ঢালাই হ্যাঁ দুটো কমপ্লিট হয়েছিল, উপর থেকে কমপ্লিট করতে করতে দুটো হয়ে গেছিল, থার্ড আর সেকেন্ড হয়ে গেছিল, পোস্টটা চলছিল ওই সময়টা পুরোটা উপর থেকে পুরোটা বসে গেছে। হ্যাঁ, কতজন শ্রমিক সেখানে কাজ করছে? মিনিমাম ওরা বলছে 25 জন। বেশি আছে, 150 জন, 50 জন লোক আছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।